নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো এয়ার হোস্টেস ব্রা কাট ব্লাউজ সেলাই। খুব সহজভাবে ধাপে ধাপে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব এবং ব্লাউজ সেলাই করার সময় কোথায় কোথায় কাপড় বড় হয়ে যায় এবং কাপড় বড় হয়ে গেলে তোমরা কিভাবে কাটিং করে সেটা ফিনিশিং করবে সেটাই কিন্তু আমি স্টেপ বাই স্টেপ খুব সহজভাবে তোমাদের দেখাবো। তার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিও তোমাদের দেখতে হবে। সম্পূর্ণ ভিডিও দেখো, আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো তাহলে দেখে নিই। প্রথমে কিন্তু লাইলিন কাপড়ের সাথে মেন ব্লাউজের কাপড় চারি সাইড এইভাবে সেলাই করে এক্সট্রা কাপড় কাটিং করে নিতে হবে। এরপর 1 নম্বর পার্ট 2 নম্বর পার্ট দুটো এইভাবে সাজিয়ে রাখবে। রাখার পর 2 নম্বর পার্টের দুটো সরু দিক একই দিকে থাকবে, 1 নম্বর পার্টের দুটো সরু দিক একই দিকে থাকবে, মানে মিডিলে থাকবে, আর চওড়া দিকগুলো কিন্তু সাইডে থাকবে। এরপর 2 নম্বর পার্টের ওপর 1 নম্বর পার্ট, সোজা পার্টের ওপর সোজা পার্ট এইভাবে উঠিয়ে রাখবে। যেই সাইডে হুক আর হুকের ঘর হবে ওই সাইড থেকে সমান করে ধরে অপর সাইড পর্যন্ত 1/2 ইঞ্চি বরাবর সেলাই করতে হবে। তোমরা যদি মনে করো 1/2 ইঞ্চি বরাবর ধরে চক দিয়ে প্রথমে দাগও দিয়ে নিতে পারো, কোনো অসুবিধা হবে না। ঠিক একই রকমভাবে অপর সাইডের পার্টটাও কিন্তু ঠিক 1/2 ইঞ্চি ধরেই তোমরা সেলাই দেবে, চাইলে কিন্তু দাগও দিয়ে দিতে পারো। এরপর 2 নম্বর পার্ট এইভাবে মিডিল বরাবর ভাঁজ করে নিতে হবে। নেওয়ার পর মিডিলে টেকিং দিয়ে নিতে হবে। আমি এখানে 1/2 ইঞ্চি টেকিং দিচ্ছি, তোমরা যত ইঞ্চি টেকিং রাখবে সেইভাবে টেকিংটা দিয়ে নেবে। আর এখানে যে সেলাই রয়েছে সেলাইয়ের কাজ পর্যন্ত টেকিংটা দিয়ে নেবে। এরপর ডবল সেলাই দিয়ে নেব। তোমরা কিন্তু এখানে 1/2 ইঞ্চি কাপড় ধরে প্রথমে এইভাবে দাগ দিয়ে নেবে। নেওয়ার পর কিন্তু টেকিংটা দেবে, তাহলে তোমাদের টেকিংটা দিতে সুবিধা হবে। আর ডবল সেলাই কিন্তু দিয়ে নেবে। দেখো তাহলে টেকিং দুটো দিয়ে নিয়েছি। এরপর খাপ দুটো সোজা করে দেখাচ্ছি। দেখো ঠিক এইভাবে খাপ মিডিল বরাবর ধরে কিন্তু একটু চেপে ভাঁজ করে নেবে। দেখবে তোমাদের ফিনিশিংটা কিন্তু ভালো আসবে। দেখো খাপ দুটো রেডি হয়ে গেছে। এরপর সাইডে এসপার দুটো রেডি করে নেবো। এসপার দুটো সাইডে প্রথমে এইভাবে বসিয়ে তোমরা দেখে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এরপর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। দেখো খাপের সাইড আর এসপাটের সাইড দেখো একেবারে কিন্তু আমার সমান বরাবর এসেছে। দেখো তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারবে একেবারেই কিন্তু সমান এসেছে। দুটো সাইডের পার্ট আমি দেখিয়ে দিচ্ছি সমান এসেছে। এরপর দেখো খাপের ওপর এসপাট, সোজা পাটের ওপর সোজা পাট উঠিয়ে রাখতে হবে। গলার দিক থেকে সেলাই শুরু করে নিচ পর্যন্ত 1/2 ইঞ্চি কাপড় ধরে সেলাই করতে হবে। তাড়াহুড়ো করবে না, আর কোনো কাপড় কিন্তু এখানে টানবে না। ঠিক একই রকমভাবে অপর সাইডের পাটটাও রেডি করে নেব। গলার দিক থেকে সেলাই শুরু করবে, হালকা হাতে সেলাই শুরু করবে, আর কাপড় কিন্তু টানবে না। দুটো সাইডের এস পার্ট আমি সমান করে সেলাই করে নিয়েছি। এরপর একটা জিনিস তোমরা লক্ষ্য করলেই বুঝতে পারবে। দেখো এস পার্ট সেলাই করার পর কিন্তু এখানে নিচের দিকে এস পার্টের কাপড় আমার কিছুটা বড় হয়ে গেছে। এই সাইডে দেখো হালকা একটু বড় হয়েছে, তার থেকে একটু বেশি দেখো এই সাইডে বড় হয়েছে। দুটো সাইডেই কিন্তু তোমাদের আমি মেপে দেখিয়ে দিলাম, কাপড় কিন্তু সমান বরাবর রয়েছে। তারপরেও সেলাই করার পর কিন্তু কাপড় আমার বড় হয়ে গেছে, দেখতে পেয়েছো? এরপর তোমরা চাইলে দাগ দিয়ে সমান করে কাটিং করে নেবে, না হলে এমনিও কিন্তু সমান করে কাটিং করে নেবে। কোনো অসুবিধা নেই, কোনো ভয়ের কারণ নেই। কাপড় কিন্তু সব সময় সমান আসে না। মেপে দেখার পরেও দেখো কাপড় কিন্তু বড় হয়ে গেছে। একটু আধটু কাপড় কিন্তু ছোট বড় হতেই পারে, সমান যে আসবে তার কোনো কারণ নেই। তোমরা ভয় পাবে না। একটু আধটু ছোট বড় হয়ে থাকলে সমান করে কাটিং করে নেবে। বুঝতে পেরেছো? এরপর দুটো সাইডের এল পাট এইভাবে সমান করে বসিয়ে নেবো। তারপর খাপের ওপর এল পাট, সোজা পাটের ওপর সোজা পাট উঠিয়ে রেখে যেই সাইডে হুক আর হুকের ঘর হবে ওই সাইড সমান করে ধরে ওই সাইড থেকে সেলাই শুরু করে 1/2 ইঞ্চি কাপড় ধরে অপর সাইড পর্যন্ত সোজা করে সেলাই করে নেব। একই রকমভাবে অপর সাইডে খাপের ওপর এল পাট, সোজা পাটের ওপর সোজা পাট উঠিয়ে রাখতে হবে। যেই সাইডে হুক আর হুকের ঘর হবে ওই সাইড থেকেই সমান করে ধরে অপর সাইড পর্যন্ত সেলাই করে নিতে হবে। এরপর দেখো এই সাইডটা কিন্তু একেবারে সমান এসেছে, দুটো কাপড় কিন্তু সমান বরাবর এসেছে। আর এই সাইডে দেখো এস পাটের কাপড় অল্প একটুখানি কিন্তু বড় হয়ে গেছে। বুঝতে পেরেছো? এখানে কিন্তু এল পাটের কাপড়ও বড় হতে পারতো, এখানে এস পাটের কাপড় বড় হয়েছে। এইটুখানি কাপড় সমান করে কাটিং করে নিলেই হয়ে যাবে। কোনো এখানে ভয়ের কারণ নেই। একটু আধটু কাপড় কিন্তু বড় ছোট হতেই পারে, যেই সমস্যাগুলো হতে পারে আমি তোমাদের বলে দিলাম। এরপর দেখো দুটো এল পাটের সেলাই আর দুটো মিডিলের সেলাই, দুটো সেলাই যেন সমান থাকে, ওপর নিচ যেন না হয়ে যায়, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না।
বুঝতে পেরেছো? এইভাবে সমান রাখার চেষ্টা করবে। এরপর এলপাটের ওপর দিয়ে ডবল করে চাপ সেলাই দিয়ে নেবো। এরপর হুক পট্টি আর হুকের ঘরপট্টি রেডি করে নেবো। হুক পট্টির জন্য 2 ইঞ্চি চওড়া পট্টি কাটিং করেছি আর হুকের ঘরপট্টির জন্য 4 ইঞ্চি চওড়া পট্টি কাটিং করেছি। ডান সাইডে হবে হুক আর বাম সাইডে হবে হুকের ঘর। এরপর হুক পট্টি এইভাবে ডবল ভাঁজে ভাঁজ করে নেবো। ব্লাউজ থাকবে সোজা সাইডে, সোজা সাইডের ওপর দেখো হুক পট্টি এইভাবে ডবল ভাঁজে ভাঁজ করে সোজা করে রেখে প্রথমে সোজা করে সেলাই করে নেবো। এরপর দেখো এখানে যে মিডিলে সেলাই রয়েছে, দুটো খাপ যে সেলাই করেছিলাম ওই সেলাইয়ের কাছে একটা ভাঁজ দিয়ে নেবে। তাহলে দেখবে যখন উল্টো দিকে পট্টিটা ঘোরাবে পট্টির ফিনিশিং কিন্তু ভালো আসবে। এরপর পট্টির ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাইটা কিন্তু অবশ্যই তোমরা দেবে। এরপর ব্লাউজটা উল্টো সাইডে ঘুরিয়ে নেব। নেওয়ার পর পট্টি উল্টো সাইডে ঘুরিয়ে পট্টির সাইড দিয়ে সোজা করে সেলাই করে নেব। তোমরা চাইলে এখানে কিন্তু হেম সেলাইও দিতে পারো, আমি এখানে মেশিন সেলাই দিয়ে নিচ্ছি। এরপর যে এক্সট্রা কাপড়গুলো সমান করে কাটিং করে নেব। একটা পট্টি কিন্তু আমাদের রেডি হয়ে গেল। এরপর দেখো ব্লাউজ কিন্তু উল্টো সাইডে রাখতে হবে আর পট্টির কাপড় এইভাবে ডবল ভাঁজে ভাঁজ করে নিতে হবে। নেওয়ার পর উল্টো সাইডের ওপর পট্টির কাপড় এইভাবে সোজা করে রেখে প্রথমে সোজা করে সেলাই করে নেব। নেওয়ার পর দেখো ব্লাউজটা সোজা করে নেব। সোজা করে নেওয়ার পর পট্টির কাপড় একবার ভাঁজ করব, তারপর আরও একবার ভাঁজ করে পট্টির সাইড দিয়ে সেলাই করে নেব। আমার কাপড়টা একটু পাতলা বলে আমি দুবার ভাঁজ করেছি, তোমরা চাইলে একবার ভাঁজ করেও সেলাইটা দিতে পারো। সাইড দিয়ে সোজা করে সেলাই করার পর ওপর নিচ এক্সট্রা কাপড় সমান করে কাটিং করে নিয়ে ওর সাইড দিয়ে আরও একটা সেলাই দিয়ে নিতে হবে। দেখো তাহলে হুকের ঘরপট্টিও আমার রেডি হয়ে গেছে। এইভাবেই কিন্তু তোমরা হুক পট্টি আর হুকের ঘরপট্টি রেডি করে নেবে। এরপর দেখো প্রথমে পেছন পাটের দুটো সাইডের টেকিং কিন্তু এইভাবে সেলাই করে নিতে হবে। নেওয়ার পর পেছন পাটের ওপর সামনের পাট, সোজা পাটের ওপর সোজা পাট রেখে প্রথমে কাঁধ দুটো সেলাই করে নেব। দুটো সাইডের কাঁধ সেলাই করে নিয়েছি। এরপর পেছন পাটের ওপর সামনের পাট সমান করে রেখে ভালো করে পিন দিয়ে আটকে নিয়েছি, যাতে তোমরা বুঝতে পারো যে আমার কোথায় কোথায় কাপড় বড় হয়েছে। এরপর ব্লাউজটা উল্টো সাইডে ঘুরিয়ে নেবো, তাহলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। নিচের দিকে দেখো পেছন পাটের থেকে সামনের পাটের কাপড় আমার কিন্তু কিছুটা বড় হয়েছে, দেখো একেবারেই সামান্য এইটুখানি করেই কিন্তু বড় হয়েছে। এটা সমান করে কাটিং করে নিলে কিন্তু হয়ে যাবে। সামনের পাটের কাপড় কিন্তু এইভাবে একটু আধটু ছোট বড় হয়, ভয়ের কোনো কারণ নেই, সমান করে কাটিং করে নেব। এরপর দেখো সাইডটা হালকা একটু সামনের পাটের কাপড় বড় হয়েছে, এই সাইডেও দেখো হালকা একটু সামনের পাটের কাপড় বড় হয়েছে। সব সময় মাথায় রাখবে পেছন পাট আমাদের সমান রয়েছে, সামনের পাটের কাপড় বড় হলে পেছন পাটের সমান করে কাটিং করে নিলে হয়ে যাবে। ব্লাউজ কিন্তু আমাদের ছোট হবে না। কিন্তু যদি কোনো কারণে পেছন পাটের কাপড় বড় হয়ে যায়, সামনের পাটের কাপড় ছোট হয়ে যায়, তখন যদি তোমরা পেছন পাট কাটিং করে নাও তাহলেই কিন্তু ব্লাউজ ছোট হয়ে যাবে। এই জিনিসটা যেন না হয় সেই কারণের জন্য সামনের পাটে যখন সেলাই করবে সেলাইটা ঠিকঠাকভাবে ধরে কিন্তু সেলাই করবে। বোঝা গেল? এরপর গলার মধ্যে আমরা পট্টি লাগিয়ে নেব। পট্টি কাটিং করার জন্য এখানে আমি কাপড় নিয়েছি। এখানে কিন্তু গলার মধ্যে তেরচা কাপড়ে পট্টি কাটিং করতে হবে, সোজা কাপড়ে কিন্তু কাটিং করবে না। দেখো ঠিক এইভাবে যে তেরচা যেটা টানা হয় এই ধরনের কিন্তু কন্যার কন্যার করে কাপড় কাটিং করেই কিন্তু পট্টিটা কাটিং করতে হবে। এটাকেই আমাদের বলা হয় তেরচা পট্টি। বুঝতে পেরেছো? আমি এখানে 1.5 ইঞ্চি চওড়া রাখছি, তোমরা চাইলে 2 ইঞ্চিও রাখতে পারো। এইভাবে স্কেলটা ধরে আমি দাগ দিয়ে নিচ্ছি। আমার এই স্কেলের চওড়াটা রয়েছে 1.5 ইঞ্চি। ঠিক দেখো কন্যার কন্যার করে তোমাদের যতগুলো কাপড় দরকার ততগুলো কিন্তু এইভাবে কাটিং করে নেবে। নেওয়ার পর কিন্তু আমাদের জোড়া দিয়ে এটাকে আমাদের বড় করে নিতে হবে। এইভাবেই কিন্তু আমাদের তেরচা পট্টি কাটিং করতে হয়। এরপর দেখো পট্টি কিভাবে সেলাই করবে। একটা পট্টির দেখো সূচালো দিক আর একটা পট্টি দেখো এই নিচের দিক এইভাবে সমান করে দুটো রাখবে। এইভাবে দেখো এইভাবে কন্যার করে রাখার পর কিন্তু সোজা করে সেলাই করবে। দুটো সূচালো দিক কিন্তু এক সাইডে রাখবে না। পট্টির ওপর দিয়ে কিন্তু চাপ সেলাই দিতে হয়, তোমরা কিন্তু চাপ সেলাই দিয়ে নেবে। এরপর তোমাদের যদি মনে হয় যে এইভাবে পট্টি সেলাই করতে তোমাদের অসুবিধা হচ্ছে, এইভাবে কিন্তু কন্যার করে অনেকের অসুবিধা হয়, তাহলে তোমরা যেটা করবে কন্যার করে কাপড়টা না রেখে কাপড়টা এইভাবে সমান করে কাটিং করে নেবে। সমান করে কাটিং করে সমান করে দুটো কাপড় ধরে সোজা করে সেলাই করে ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে। এইভাবেও তোমরা সেলাই করতে পারো, কোনো অসুবিধা হবে না। কাপড় কিন্তু তেরচা কাপড়েই কাটিং করতে হবে। বুঝতে পেরেছো? দেখো কত সুন্দর তেরচা রয়েছে কাপড়টা।
এইভাবে যদি সেলাই করতে অসুবিধা হয় তোমরা এইভাবে সেলাই করে দেখবে, খুবই সহজ, কোনো অসুবিধা হবে না। এরপর পট্টির কাপড় ডবল ভাঁজে ভাঁজ করে নেব। নেওয়ার পর সাইড দিয়ে চাইলে সেলাইও দিতে পারো। যেই সাইডে হুকের ঘর রয়েছে ওই সাইড থেকে 1/2 ইঞ্চি এক্সট্রা রেখে ভেতর দিকে ভাঁজ করে সম্পূর্ণ পট্টি সেলাই করে নেব। দেখো তাহলে পট্টি সেলাই করে নিয়ে ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে ভেতরের এক্সট্রা কাপড় কাটিং করে নিয়েছি। এরপর পট্টির কাপড় উল্টো সাইডে ঘুরিয়ে তোমরা এখানে হেম সেলাই দেবে। আমি এখন মেশিন সেলাই দিয়ে নিচ্ছি, পরে হেম সেলাই দিয়ে নেব। সম্পূর্ণ পট্টি আমি সেলাই করে নিয়েছি। এরপর হাতাটা সেলাই করে নেব। ব্লাউজটা এইভাবে সোজা করে রাখতে হবে। হাতা এখানে আমি শেপ কাটিং করে রেডি করে নিয়েছি। হাতার শেপ কিন্তু সামনের পাটের আরমোলের সাথে সেলাই করতে হবে। হাতার মিডিল বরাবর ছোট করে কাটিং করে নেব। এরপর ব্লাউজের কাঁধের সেলাই, হাতার কাটিং, সোজা পাটের ওপর সোজা পাট রেখে কাঁধের কাছ থেকে সেলাই শুরু করে প্রথমে এক সাইডের আরমোল পর্যন্ত সেলাই করে নেব। তারপর আবারও কাঁধের কাছ থেকে সেলাই শুরু করে অপর সাইডের আরমোল পর্যন্ত সেলাই করে নেব। কোনো কাপড় কিন্তু টানবে না। হাতা সেলাই করার সময় ধীরে ধীরে সেলাই করবে, তাড়াহুড়ো করবে না। কোনো কাপড় টানবে না, হালকা হাতে সেলাই করবে। যেহেতু সেলাই রাউন্ডে রয়েছে, কাপড় টেনে ধরে সেলাই করলে কিন্তু যে কোনো কাপড় বড় ছোট হয়ে যাবে। বোঝা গেল? সম্পূর্ণ সেলাই দিয়ে নিয়েছি। এরপর দেখাচ্ছি, দেখো হাতার কাপড় এবং বডি পার্টের কাপড় বগলের দুটো সাইডেই দেখো আমার কিন্তু সমান এসেছে। এই জায়গাগুলোতেই ছোট বড় হয়ে যায়। হাতার কাপড় যদি বড় হয় বডি পার্টের সমান করে কাটিং করে নেবে, কোনো সমস্যা হবে না। যদি হাতার কাপড় ছোট হয়ে যায়, বডি পার্টের কাপড় বড় হয়ে যায়, বডি পার্টের কাপড় যদি হাতার কাপড়ের সমান করে কাটিং করো তখন কিন্তু আমাদের ব্লাউজের সাইডে কাপড় কম হয়ে যাবে, ব্লাউজ কিন্তু ছোট হয়ে যাবে। তাই হাতা কাটিং করার সময় একবার আরমোল মেপে দেখে নেবে। দুটো সাইডের হাতা একই রকমভাবে সেলাই করে নিয়েছি। এরপর দেখো সাইডে যদি এই ধরনের সুতো বেরোয়, অনেক কাপড়ে কিন্তু সাইড দিয়ে সুতো বের হয়, তখন তোমরা কি করবে, সোজা পাটে ব্লাউজ এইভাবে সমান করে ধরে সাইড দিয়ে কিন্তু প্রথমে সোজা করে সেলাই করে নেবে। বেশি কাপড় ধরো না, 2 থেকে 3 সুতের মতো কাপড় ধরে সোজা করে সাইড দিয়ে সেলাই করে নেব। দেখো তাহলে দুটো সাইডেই একেবারে ধার দিয়ে সোজা সাইডে আমি সেলাই দিয়ে নিয়েছি। উল্টো সাইডে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো দেখো ফিনিশিংটা কত ভালো এসেছে। কোনো রকম কিন্তু সুতো এখানে বের হয়ে নেই। এইভাবেই কিন্তু আন্ডারগ্রাউন্ড সেলাই তোমরা দিয়ে নেবে, তাহলে কিন্তু কাপড়ের সুতো আর বেরোবে না। এরপর যেটা করতে হবে, আমাদেরকে কিন্তু ব্লাউজের কোমরের মধ্যে পট্টি লাগিয়ে নিতে হবে। দেখো তাহলে পট্টি লাগিয়ে নিয়েছি। এরপর আমি সাইড ফিটিংস দিয়ে নেব। আমার ব্লাউজের ছাতি রয়েছে 34 ইঞ্চি। এখানে কিন্তু বডির মধ্যে রাউন্ড করে ঘুরিয়ে পুরোটা রয়েছে 34 ইঞ্চি। কিন্তু যেহেতু এক সাইড থেকে আমি মাপ নেব, তাহলে আমার এখানে মাপ লাগবে 17 ইঞ্চি, মানে 34-এর হাফ। বোঝা গেল? এক সাইডের বগল থেকে অপর সাইডের বগল পর্যন্ত হালকা করে কাপড় টেনে ধরে মাপ নিয়ে প্রথমে দেখে নেবে এখানে কত মাপ রয়েছে। এখানে আমার মাপ রয়েছে 20 ইঞ্চি, আর আমার দরকার 17 ইঞ্চি, মানে 3 ইঞ্চি কাপড় কিন্তু বেশি রয়েছে। ওই 3 ইঞ্চিকে দুটো সাইডে হাফ হাফ করে নিতে হবে, মানে 1.5 ইঞ্চি দুটো সাইডে নিয়ে টোটাল মাপ 3 ইঞ্চি এক্সট্রা আমাদেরকে সেলাই কাপড়ের জন্য নিতে হবে। বোঝা গেল? এইভাবে তোমরা সাইড ফিটিংস দিয়ে নেবে, দেখবে খুব সহজেই কিন্তু তোমাদের ফিটিংসটা চলে আসবে। দেখো আমার এখানে এসেছে 17 ইঞ্চি। বোঝা গেল? এরপর কোমরের মাপ নিয়ে নেব। আমার ব্লাউজের কোমর রয়েছে 30 ইঞ্চি, রাউন্ডে ঘুরিয়ে 30 রয়েছে, মানে এক সাইড থেকে মাপ নিলে আমার মাপ আসবে 15 ইঞ্চি। দেখো এক সাইড থেকে অপর সাইডের কোমর মাপ নিয়ে দেখে নেবো এখানে কত মাপ এসেছে। আমার এখানে মাপ এসেছে 18 ইঞ্চি, কিন্তু আমার দরকার লাগবে 15 ইঞ্চি, মানে এখানেও 3 ইঞ্চি আমার বেশি হচ্ছে। ঠিক একই রকমভাবে দুটো সাইডেই 1.5 ইঞ্চি করে টোটাল আমাদেরকে এক্সট্রা সেলাই কাপড় রাখতে হবে 3 ইঞ্চি। এইভাবে মাপটা নিয়ে নেবে, দেখবে খুব সহজেই ফিটিংসটা চলে আসবে। বোঝা গেল? এরপর হাতের মুহুরির মাপ নিয়ে নেব। মুহুরি রয়েছে 10 ইঞ্চি, তাকে হাফ করলে হয় 5 ইঞ্চি। এইভাবে ফিতে ধরে 5 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। এরপর ছাতি, কোমর আর মুহুরি 3টে দাগ এইভাবে সোজা করে মিলিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এই দাগ বরাবর সোজা করে ফিটিংস দিয়ে নিতে হবে। তারপর সাইডে আরও এক্সট্রা তোমরা 2-3টে সেলাই দিয়েই রাখতে পারো। একই রকমভাবে দুটো সাইডেই কিন্তু দাগ দিয়ে সেলাইটা করে নিতে হবে। বুঝতে পেরেছো? দেখো তাহলে ফিটিংসের সেলাই আমি দিয়ে নিয়েছি। সাইডটা দেখো কত সুন্দর ফিনিশিং হয়েছে। তোমাদের যদি কাপড়ের মধ্যে সাইড দিয়ে সুতো বেশি বেরোয় তাহলে তোমরা এইভাবে সেলাইটা দিয়ে নেবে, সুন্দরভাবে ফিনিশিং আসবে, আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে, কোনো রকম সুতো কিন্তু এখানে দেখা যাবে না। বোঝা গেল? চলো তাহলে সম্পূর্ণ ব্লাউজ আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। যতটা পেরেছি তোমাদের সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। কোথায় কি সমস্যা হলে কি সমাধান করবে সেটাও তোমাদেরকে বলে দিয়েছি। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই বলবো ভিডিওটিতে একটি লাইক দিও।
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা ভালো থেকো। নমস্কার।